নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 37-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে, নিম্নলিখিত সংখ্যার সিরিজে পরবর্তী সংখ্যা নির্ধারণ করুন। এখানে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে 295 থেকে 308 কীভাবে হয়েছে, আমরা যদি 295-এর সঙ্গে 13 যোগ করি তাহলে এখানে 308 হবে। আর এখানে 308 থেকে 327 হয়েছে, এখানে তাহলে কত যোগ হয়েছে, এখানে 308-এর সঙ্গে যদি 19 যোগ করি তাহলে এখানে 327 হবে। তারপরে 327 থেকে 352 হয়েছে, এখানে তাহলে কত যোগ হয়েছে, এখানে 327-এর সঙ্গে 25 যোগ করলে এখানে 352 পাবো। তারপরে 352 থেকে 383 হয়েছে, এখানে তাহলে কত যোগ হয়েছে, এখানে 352-এর সঙ্গে এখানে 31 যোগ হয়েছে। এখন তাহলে দেখব এই সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স কিভাবে আছে। এখানে 13 থেকে 19 হয়েছে, তার মানে এখানে কত যোগ হয়েছে, 6 যোগ হয়েছে। এখানে 19 থেকে 25 হয়েছে, এখানেও 6 যোগ হয়েছে। আর এখানে 25 থেকে 31 হয়েছে, এখানেও 6 যোগ হয়েছে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি পাওয়ার জন্য কি করতে হবে, এখানে 31-এর সঙ্গে 6 যোগ করতে হবে। 31 আর 6 যোগ করলে কত হবে, এখানে 37 হবে। আর 37-কে কী করতে হবে, 37-কে 383-র সঙ্গে এখানে যোগ করতে হবে। তাহলে 383-র সঙ্গে 37 যোগ করলে কত হবে, 7 আর 3 10, 8 9 10 11 আর 1 12, 3 আর 1 4, এখানে 420 আসছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 420 হবে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে, একটি নির্দিষ্ট সংকেত ভাষায় ক্যারটের কোড এখানে দেওয়া আছে এবং টমেটোর কোড দেওয়া আছে। আমাদের বের করতে হবে এখানে লেমনের কোড কি হবে। তাহলে প্রথমে দেখব এখানে ক্যারট থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে। CARROT, এখানে সি এর অ্যালফাবেটের স্থান কত, সি থাকে 3 নম্বরে, এ থাকে 1 নম্বরে, আর থাকে 18 নম্বরে, আর ও থাকে 15 নম্বরে, টি থাকে 20 নম্বরে। এখন তাহলে দেখব এই সংখ্যাগুলি থেকে এই সংখ্যাগুলি কিভাবে এসেছে। এখানে 3 থেকে 9 হয়েছে, তার মানে এখানে 3-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 9 পাবো। এখানে 1 থেকে 3 হয়েছে, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 পাবো। এখানে 18 থেকে 36 হয়েছে, তার মানে 18-এর সঙ্গে 2 গুণ করলে 36 পাবো। এখানেও 18-এর সঙ্গে 2 গুণ করলে 36 হবে। এখানে 45 হয়েছে, তাহলে 15-এর সঙ্গে 3 গুণ করলে 45 পাবো। এখানে শেষে 40 হয়েছে, তার মানে 20-এর সঙ্গে 2 গুণ করলে 40 পাবো। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে যে বিজোড় সংখ্যাগুলি আছে বিজোড় সংখ্যার সঙ্গে এখানে 3 গুণ হয়েছে এবং যেগুলি জোড় সংখ্যা আছে তাদের সঙ্গে এখানে 2 গুণ হয়েছে। কীভাবে তাহলে দেখব এখানে টমেটোর থেকে এই সংখ্যাগুলি আসবে কি না। এখানে কি আছে, TOMATO, এখানে টি এর স্থান কত, টি এর স্থান 20 নম্বরে, ও থাকে 15 নম্বরে, এম থাকে 13 নম্বরে, এ থাকে 1 নম্বরে, টি থাকে 20 নম্বরে, আর ও থাকে 15 নম্বরে। এখানে তাহলে জোড় সংখ্যা কি কি আছে, এখানে জোড় সংখ্যা 20 আছে, বাকিগুলি বিজোড় আছে। তাহলে 20-এর সঙ্গে কত গুণ হবে, এখানে 2 গুণ হবে। 20-এর সঙ্গে 2 গুণ করলে 40 হবে। আর এখানে বাকিগুলি বিজোড় আছে, তার মানে এদের সঙ্গে কত গুণ হবে, 3 গুণ হবে। এখানে তাহলে 15-এর সঙ্গে 3 গুণ করলে 45 হবে। 13-এর সঙ্গে 3 গুণ করলে 39 হবে। আর 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 হবে। আর এখানে 15-এর সঙ্গে 3 গুণ করলে 45 হবে। তাহলে 40, 45, 39, 3, 40, 45, এখানে এই সংখ্যাগুলি আছে। একইভাবে তাহলে আমরা এখানে লেমনের কোড কি হবে সেটি বার করব। কি আছে, LEMON, এখানে এল এর স্থান কত, এল থাকে 12 নম্বরে, ই এর স্থান 5 নম্বরে, এম এর স্থান 13 নম্বরে, ও এর স্থান 15 নম্বর, আর এন থাকে 14 নম্বরে। তাহলে এখানে জোড় কি কি আছে, জোড় সংখ্যা 12 আছে আর 14 আছে। তাহলে জোড় সংখ্যার সঙ্গে 2 গুণ হবে। তাহলে 12-এর সঙ্গে 2 গুণ করলে 12 দুগুণে 24 হবে। আর এখানে 14-এর সঙ্গে 2 গুণ করলে 28 হবে। আর এখানে বিজোড় সংখ্যার সাথে কত গুণ হবে, এখানে 3 গুণ হবে। এখানে তাহলে 3 আর 5 গুণ করলে
15 হবে, 3 আর 13 39, এখানে 3 আর 15 45। তাহলে এই সংখ্যাগুলি কোন অপশান আছে? এখানে 24, 15, 39, 45, 28, এখানে অপশান সিতে আছে। অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? প্রদত্ত কাগজটি ভাঁজ করলে নিচের কোন বাক্সটি তৈরি করা যাবে না? এখানে তাহলে দেখব কার বিপরীতে কে আছে। এখানে 7-এর বিপরীতে কে আছে, এখানে 7-এর বিপরীতে কে, জে এর বিপরীতে এল আছে, আর এ এর বিপরীতে এম আছে, এ এর বিপরীতে এম আছে। তাহলে প্রথম অপশানে এখানে কি আছে? A7 আর এল আছে, A7L, এরা একে অপরের বিপরীতে নেই, তার মানে এই ঘনকটি তৈরি করা যাবে। জে এল আর কে আছে, তার মানে জে এল কে, এখানে জে আর এল একে অপরের বিপরীতে আছে, তার মানে এরা একই দিকে সামনের দিকে থাকবে না, আর এখানে সামনের দিকে আছে, তার মানে এই ঘনকটি এখানে তৈরি করা যাবে না। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? নিচের সংখ্যা জোড়াগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? এখানে 4টি সংখ্যার জোড়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? এখানে 29-এর স্কোয়ার কত হয়? 29-এর স্কোয়ার 841 হয়, আর এখানে 18-এর স্কোয়ার 324 হয়। এদের বিয়োগ করলে কত পাবো? এদের বিয়োগ করলে 4 থেকে 11 7, 3 আর 1 4, 3 থেকে 8, এখানে 5। তার মানে এখানে প্রথম আর শেষ সংখ্যা, এদের বর্গ করার পর বিয়োগ করলে এখানে মাঝখানের সংখ্যা আসছে। তারপরে কি আছে? এখানে 32 আছে, 32-এর স্কোয়ার কত হয়? 1024, আর এখানে 25-এর স্কোয়ার হয় 625। এদের বিয়োগ করলে কত পাবো? এখানে 5 থেকে 14, এখানে 9 হবে, আর এখানে 3 থেকে 12, এখানেও 9, আর এখানে 7 থেকে 10, এখানে 3। এখানেও পাচ্ছি যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা, এদের বর্গ করার পর বিয়োগ করলে এখানে মাঝখানের সংখ্যা আসছে। পরের সংখ্যা কি আছে? এখানে পরের সংখ্যা 41 আছে, 41-এর স্কোয়ার কত হয়? এখানে 1681 হয়, আর এখানে 33-এর স্কোয়ার কত হয়? 33-এর স্কোয়ার হয় 1089। এদের বিয়োগ করলে কত হবে? 9 থেকে 11 2, 8 আর 9, 9 থেকে 18, এখানে 9, 10 আর 11, 11 থেকে 16, এখানে 5। এখানে তাহলে এই দুটি সংখ্যার বর্গ করার পর বিয়োগ করলে কত আসছে? 592 আসছে, আর এখানে মাঝখানে কত আছে? 658 আছে। এখানে তাহলে এই দুটি থেকে এখানে এই সেটটি এখানে আলাদা আছে। এখানে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? একটি নির্দিষ্ট সংকেত ভাষায় কিংসকে RFMHJ লেখা হয়, তাহলে কুইনকে কিভাবে লেখা হবে? তাহলে এখানে কিংস থেকে KINGS, কিংস থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে? RFMHJ। এখন এখানে প্রথম অক্ষর কি আছে? কে আছে, আর এখানে শেষ অক্ষর জে আছে। কে থেকে জে এখানে -1 হয়েছে, এখানে আই থেকে এইচ এখানেও -1 হয়েছে, এখানে এন থেকে এম এখানেও -1 হয়েছে, তারপরে এইচ থেকে এফ এখানেও -1 হয়েছে, আর এখানে এস থেকে আর এখানেও -1 হয়েছে। এখানে তাহলে লজিকটি কি দাঁড়াচ্ছে? এখানে প্রথম থেকে শেষ, আর কোডের ক্ষেত্রে শেষ থেকে প্রথমের দিকে যদি সম্পর্ক দেখি তাহলে প্রতিটি ক্ষেত্রে এখানে -1 হয়েছে। একইভাবে তাহলে আমরা এখানে কুইনের কোড কি হবে সেটি বার করব। তাহলে কি আছে? QUEEN। এখানে তাহলে কিউ আসবে শেষে, এন আসবে প্রথমে, আর এখানে ই আসবে 2 নম্বরে, আর ই থাকবে একই জায়গায়, আর ইউ আসবে এখানে 4 নম্বরে। আর এখানে প্রতিটি ক্ষেত্রে কি করতে হবে? এখানে -1 করতে হবে। তাহলে এখানে এন থেকে -1 করলে কত হবে? এম হবে, আর এখানে ই থেকে -1 করলে ডি হবে, এই ই থেকে -1 করলে এখানেও ডি হবে, ইউ থেকে -1 করলে টি হবে, আর এখানে কিউ থেকে -1 করলে কি হবে? পি হবে। তাহলে এখানে কি কি অক্ষর পাচ্ছি? MDDTP। তাহলে MDDTP কোন অপশানে আছে? এখানে MDDTP এখানে অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? 96:9216 সমানুপাত 54:2916 সমানুপাত, এখানে প্রশ্নচিহ্ন, অনুপাত 4489। তাহলে এখানে 96 থেকে 9216 কীভাবে পাবো? 96-এর স্কোয়ার হয় 9216, আর এখানে 54-র স্কোয়ার হয় 2916।
এখানে তাহলে কোন সংখ্যার আমরা বর্গ করলে এখানে এই সংখ্যাটি পাবো? তাহলে কি করতে হবে? এখানে 4489কে এখানে বর্গমূল করতে হবে। এখানে তাহলে 6 6 6 36 আর এখানে 8 8 9। এখন 6-এর সঙ্গে 2 গুণ করলে 6 দুগুণে 12। এখানে তাহলে এখন কোন সংখ্যা বসাবো? এখানে যদি 7 বসায় তাহলে কত হবে? 7 7 49, 7 দুগুণে 14 আর 4 18, 7 একে 7 আর একে 8। এখানে তাহলে কত হচ্ছে? এখানে 67 হচ্ছে। তার মানে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় যদি 67 হয় তাহলে এই 67-র স্কোয়ার করলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে 67 হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন এখানে কি আছে? একটি ছবির দিকে ইঙ্গিত করে রিঙ্কু বলল, সে আমার ছেলের বোনের মা। তাহলে সেই মহিলা রিঙ্কুর কে হন? এখানে তাহলে প্রথমে রিঙ্কু আছে। রিঙ্কু বলেছে সে আমার ছেলের, তাহলে রিঙ্কুর ছেলেকে আমরা কোথায় লিখব? নিচে লিখব। এখানে হচ্ছে রিঙ্কুর ছেলে, ছেলের বোনের মা। এখানে রিঙ্কুর যে ছেলে আছে তার বোন, এখানে তার বোনের মা। তাহলে তার বোনের মা এখানে রিঙ্কুর কে হবে? এখানে রিঙ্কুর স্ত্রী হবে। সঠিক উত্তর আমাদের কি হবে? অপশান ডি হবে, স্ত্রী। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের কোনটি অধিবর্ষ নয়? তাহলে অধিবর্ষ বা লিপিয়ার বের করার নিয়ম কি? লিপিয়ার বের করতে হলে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, আর যদি শতাব্দী বছর থাকে সেক্ষেত্রে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। এখানে তাহলে কি আছে? এখানে সব শতাব্দী বছর আছে, তার মানে এগুলিকে আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে কি আছে? এখানে 2600 আছে, 2600কে 400 দিয়ে ভাগ করলে কত পাবো? এখানে 4 × 24, 25 26, এখানে 200 ভাগশেষ থেকে যাচ্ছে। আর এখানে কত আছে? এখানে 48 আছে, এখানে 4 12 48, এটি 400 দিয়ে কেটে যাবে। তারপরে কত আছে? 68 আছে, এখানে 4 17 68, এই সংখ্যাটিও 400 দিয়ে ভাগ যাচ্ছে। তারপরে কি আছে? এখানে 88 আছে, এই সংখ্যাটিও এখানে 4 22 88, এটিও 400 দিয়ে ভাগ যাবে। এখানে তাহলে 2600 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানে আমাদের কোনটি অধিবর্ষ নয়? অপশান এ অধিবর্ষ নয়, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? এখানে বিবৃতি আর সিদ্ধান্তের প্রশ্ন আছে। তাহলে প্রথম সিদ্ধান্ত কি আছে? কে লেস দেন পি। এখানে কে কোথায় আছে? এখানে আছে, আর পি এখানে আছে। তাহলে এদের মাঝে কি কি চিহ্ন আছে? এখানে লেস দেন আছে, এখানে গ্রেটার দেন সমান আছে, আর এখানে সমান আছে। এখানে তাহলে এদের মাঝখানে চিহ্নগুলির পরিবর্তন হচ্ছে, আর যখনই চিহ্নের পরিবর্তন হয় সেক্ষেত্রে সিদ্ধান্তটি সেক্ষেত্রে সঠিক হয় না। আর পরের সিদ্ধান্ত কি আছে? ই গ্রেটার দেন জি। তাহলে এখানে ই কোথায় আছে? ই আছে এখানে, আর এখানে জি আছে। এদের মাঝখানে কি কি চিহ্ন আছে? এখানে গ্রেটার দেন সমান আছে, আর এখানেও গ্রেটার দেন আছে। তার মানে এদের মাঝখানে একই চিহ্ন আছে, আর এখানে ই এখানে জি এর থেকে বড় আছে। তাহলে এখানে কি বলেছে? ই গ্রেটার দেন জি, এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে শুধুমাত্র সিদ্ধান্ত 2 সঠিক আছে, কেবল সিদ্ধান্ত 2 সঠিক, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? কাগজ এমনভাবে ভাঁজ এবং কাটা হয়েছে যেমনটি ছবিতে দেখানো হয়েছে, খুললে কাগজটি কেমন দেখাবে? তাহলে কাগজটি প্রথমে এদিকে ভাঁজ করা হয়েছে, তারপরে এখান থেকে আরও এদিকে ভাঁজ করা হয়েছে। তাহলে এটিকে খোলা হলে কিভাবে দেখাবে? এর তীর চিহ্নটি এদিকে হবে, আর এখান থেকে যদি আরও খোলা হয় তীর চিহ্নগুলি এভাবে হবে। তাহলে এরকম তীর কোন কোন অপশানে আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান সিতে আছে, অপশান বিতেও আছে। অপশান এ এর ক্ষেত্রে সব তীর এদিকে আছে, তার মানে অপশান এ সঠিক হবে না। তারপরে এই চিহ্নটি কিভাবে হবে? যখন খোলা হবে এই চিহ্নটি এধারেও এইভাবে হবে, আর এই সাইডেও এভাবে থাকবে। অপশান সি এর ক্ষেত্রে এখানে এই চিহ্নটি এখানে ছোট আছে এর তুলনায়, তার মানে এটিও এখানে সঠিক হবে না। এখন তাহলে দেখব এই দুটির মধ্যে এখানে কোনটি সঠিক হবে। এখানে এই স্টার চিহ্নটি কিভাবে আছে? স্টার চিহ্নটি এই ধারে আসলে কিভাবে হবে? এই ধারে আসলে ঘুরে যাবে। আর এখানে কি আছে? এখানে দুটি ক্ষেত্রে একই রকম আছে, তার মানে অপশান বি এখানে সঠিক হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে তাহলে টি থেকে এম কিভাবে হয়েছে? টি থাকে 20 নম্বরে, আর এম থাকে 13 নম্বরে। এখানে 20 থেকে 13 হয়েছে, তার মানে এখানে কত হয়েছে? 7 বিয়োগ হয়েছে। এখানে এফ কত নম্বরে থাকে? এফ থাকে 6 নম্বরে, এখানে 13 থেকে 6 হয়েছে, তার মানে এখানে কত বিয়োগ হয়েছে? 7 বিয়োগ হয়েছে।
আর এখানে এফ থেকে ওয়াই হয়েছে, তার মানে এখানেও কত বিয়োগ হয়েছে, এখানেও 7 বিয়োগ হয়েছে। এখানে এফ থেকে এ 5, আর এখানে জেড আর ওয়াই এখানে 7 হয়েছে। তাহলে এখানে ওয়াই কত নম্বরে থাকে, ওয়াই থাকে 25 নম্বরে। এখন তাহলে ওয়াই থেকেও এখানে 7 বিয়োগ হবে। আর এখানে 25 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 25 থেকে 7 বিয়োগ করলে 18 হবে। আর 18 নম্বরে কে থাকে, আর থাকে। তাহলে এখানে কি হবে, প্রথম অক্ষর এখানে সব ক্ষেত্রে আর আছে। তারপরে কি আছে, এখানে আর থাকে 18 নম্বরে, আর এখানে এম থাকে 13 নম্বরে। তাহলে 18 থেকে 13 হয়েছে, তার মানে এখানে কত হয়েছে, এখানে 5 বিয়োগ হয়েছে। এই 8 নম্বরে থাকে, আর এখানে 13 থেকে 8 হয়েছে, তার মানে এখানেও 5 বিয়োগ হয়েছে। আর এখানে সি কত নম্বরে থাকে, সি থেকে 3 নম্বরে, এখানে 8 থেকে 3 হয়েছে, এখানেও 5 বিয়োগ হয়েছে। এখানে তাহলে সি থেকে 5 বিয়োগ করলে এখানে কত পাবো, এখানে সি বি এ জেড ওয়াই এক্স, এখানে এক্স হবে। তাহলে আর এর পরে এক্স কোন কোন অপশানে আছে, এখানে বি আর এ এর ক্ষেত্রে আছে, তার মানে এই দুটি অপশান এখানে বাদ যাবে। তারপরে এখানে দুটি ক্ষেত্রে এখানে কিউ আছে, তাহলে দেখবো এখানে শেষ অক্ষরটি এখানে কি হবে, এখানে পি থেকে ই হয়েছে। এখানে পি থাকে 16 নম্বরে, আর এখানে ই থাকে 5 নম্বরে। তাহলে এখানে 16 থেকে 5 হয়েছে, তার মানে 11 বিয়োগ হয়েছে। এখানে ই থেকে টি হয়েছে, এখানেও 11 বিয়োগ হয়েছে। এখানে টি থেকে আই, টি থাকে 20 নম্বরে, আর আই থাকে 9 নম্বরে, এখানেও 11 বিয়োগ হয়েছে। এখানে তাহলে আই থেকে 11 বিয়োগ করলে কত পাবো, এখানে তাহলে আই থেকে এ পর্যন্ত এখানে 8 বিয়োগ হবে। আর কত বাকি থাকছে, 8 9 10 11, তার মানে জেড থেকে 3 বিয়োগ হবে, জেড ওয়াই এক্স, তার মানে এখানে শেষ অক্ষর কি হবে, এক্স হবে। তাহলে আমরা এখানে কি কি অক্ষর পাচ্ছি, আর এক্স কিউ এক্স। তাহলে আর এক্স কিউ এক্স কোন অপশানে আছে, অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিচের চিত্রের সঠিক জল প্রতিচ্ছবি কোনটি হবে। তাহলে এই ছবিটির সঠিক জল প্রতিবিম্ব কোনটি হবে সেটি বের করতে হবে। তাহলে এর প্রতিবিম্ব কিভাবে হবে, এইভাবে হবে। আর এই লাইনটি কিভাবে থাকবে, এখানে প্রতিচ্ছবির ক্ষেত্রে এইভাবে থাকবে। আর এর ছবিটি কিভাবে হবে, এইভাবে হবে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে, এখানে অপশান এ এর ক্ষেত্রে আছে, বাকিগুলিতে এখানে নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে অপশান এ হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, যদি যোগের অর্থ বিয়োগ, গুণের অর্থ যোগ, বিয়োগের অর্থ ভাগ এবং ভাগের অর্থ গুণ হয়, তাহলে নিচের সমীকরণে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে। এখানে প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি বলেছে, যোগের অর্থ বিয়োগ হবে, তাহলে এখানে যোগের জায়গায় কি হবে, এখানে বিয়োগ হবে। তারপরে গুণের অর্থ যোগ হবে, এখানে গুণের জায়গায় যোগ চিহ্ন হবে। তারপরে বিয়োগের অর্থ ভাগ হবে, এখানে বিয়োগের জায়গায় ভাগ হবে। আর ভাগের অর্থ গুণ হবে, এখানে ভাগের জায়গায় গুণ চিহ্ন হবে। এখান থেকে তাহলে কি পাবো, এখানে 72 যুক্ত, প্রথমে এখানে গুণ হবে, 19 আর 13 গুণ করলে কত হবে, 19 আর 13 গুণ করলে 247 হবে। তারপরে কি আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, আর এখানে 16 ভাজিত, এখানে প্রশ্ন চিহ্ন থাকবে, গুণিত 15, এখানে যুক্ত 7 সমান 266 আছে। এখানে এই সংখ্যাগুলির সাথে যোগ চিহ্ন আছে, তাহলে এদের প্রথমে যোগ করব। তাহলে 7 7 দুগুণে 14, 14 দুয়ে 16, 16 6, 7 আর 1 8, 8 আর 4 12, 12 2, 2 আর 1 3। তারপরে কি আছে, এখানে বিয়োগ 16 গুণিত 15, নিচে প্রশ্ন চিহ্ন সমান 266 সমান এখানে 326। এই সংখ্যাকে সমান চিহ্নের এই সাইডে আনলে কি হবে, এখানে বিয়োগ 266 সমান, এই সংখ্যাগুলিকে সমান চিহ্নের এই সাইডে আনলে কি হবে, এখানে 16 গুণিত 15 নিচে প্রশ্ন চিহ্ন, 326 থেকে 266 বিয়োগ করলে কত হবে, এখানে 60 হবে। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে 60 সমান 16 গুণিত 15 বাই প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্ন এই সাইডে আসলে কি হবে, এখানে 16 গুণিত 15 বাই 60। তাহলে 15 দিয়ে 15, 4 15 60, আর 4 আর 4 16। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, এখানে 4 হবে। আমাদের সঠিক উত্তর তাহলে কি হবে, এখানে 4 হবে, অপশান বি সঠিক উত্তর।
পরের প্রশ্ন, এখানে কি আছে? 10 জনের একটি সারিতে যখন রোহিত বাম দিকে 2 স্থান সরল তখন সে সারির বাম প্রান্ত থেকে সপ্তম অবস্থানে ছিল। তাহলে এইভাবে একটি সারি আছে আর এখানে 10 জন আছে, এদিকে হচ্ছে বাম দিক, এদিকে ডান দিক। তাহলে রোহিত বাম দিকে 2 স্থান সরেছে, তাহলে রোহিত যদি এখানে থাকে, এখান থেকে বাম দিকে 2 স্থান এদিকে সরেছে, তাহলে তার এখন অবস্থান এখান থেকে সপ্তম অবস্থানে আছে। এখানে কত স্থান সরেছে? 2 স্থান সরেছে। তাহলে রোহিতের বাম দিক থেকে আগের অবস্থান কত ছিল? 7 + 2, এখানে 9 নম্বর স্থানে ছিল সে। তাহলে এখানে কি বের করতে বলেছে? পূর্বে ডান প্রান্ত থেকে কত নম্বরে ছিল? তাহলে আগে বাম দিক থেকে 9 নম্বরে ছিল, তাহলে ডান দিক থেকে কত নম্বরে থাকবে? আমাদের টোটাল সংখ্যা থেকে বাম দিকের স্থান বিয়োগ করতে হবে এবং 1 যোগ করতে হবে। তাহলে এখানে কত হবে? 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, আর 1 যোগ করতে হবে, তাহলে কত হবে? 2 হবে। তার মানে রোহিত পূর্বে ডান প্রান্ত থেকে কত নম্বরে ছিল? এখানে সেকেন্ড স্থানে ছিল। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে? ভেনচিত্রটি নির্বাচন করুন যা নিম্নলিখিত শ্রেণীগুলিকে সঠিকভাবে উপস্থাপন করে। এখানে কি কি আছে? সরীসৃপ, কুমির, মাছ, কচ্ছপ। তাহলে এখানে কোন ভেনচিত্রটি সঠিক হবে সেটি বের করতে হবে। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।